নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফেরার পরই জানা গেল ভারতের অর্থায়ন বাতিল করেছেন ট্রাম্প। আর এই বাতিলের তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের অনুকূলে বরাদ্দকৃত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন কর্মসূচি বন্ধের ঘোষণা দিলেন ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। আর ভারতের বাতিল হয়েছে ২১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকের পর দুই নেতা মার্কিন ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার পর এই সহায়তা বাতিলের ঘটনায় হতবাক হয়েছেন ভারতের কূটনীতিকরা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এর অধীনে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আর ইন্ডিয়া টুডে বলছে, ভারতের জন্য বরাদ্দ করা ২১ মিলিয়ন ডলারের তহবিলটি বিশেষভাবে দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল। ভারত এখন আর এই তহবিল পাবে না বলেও ছাপ জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইলন মাস্ক জানান, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। এই বিষয়টি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন তিনি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ২১ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলারের প্রোগ্রামটি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনকে আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ও ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ট্রাম্প প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তে যে কোনো সরকারের জন্য ভালো কিছু নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারত ছাড়াও অন্যান্য দেশও প্রভাবিত হয়েছে। এর মধ্যে মোজাম্বিকের জন্য ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ার জন্য ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ার জন্য ১৪ মিলিয়ন ডলার, মালদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলারের প্রকল্পের উপর প্রভাব পড়বে। ভারত বাংলাদেশের চলমান সম্পর্কে নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর দুই দেশের সাধারণ জনগণ থেকে সচেতনদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। তবে বৈঠক শেষে নরেন্দ্র মোদী দেশে ফেরার পর এখন পর্যন্ত যা জানা গেছে তাতে ভারতের তেমন কোনো লাভ হয়নি বলে মন্তব্য ঘুরপাক খাচ্ছে খোদ ভারতীয় মিডিয়ায়। অন্যদিকে বাংলাদেশের জন্য আসেনি কোনো সুখবর। নরেন্দ্র মোদী হাসি নিয়ে না ফেরায় হাসিনা আর আওয়ামী লীগও বুঝে গেছে ট্রাম্পের পক্ষ থেকে তাদের জন্য আসেনি কোনো ভালো খবর।